যখন আপনাদের সঙ্গে থাকবে তখন সঙ্গী, আর যখন থাকবে না তখন হবে জঙ্গি। আসলে এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? আপনাদের সঙ্গে তো দীর্ঘ প্রায় 24-25 বছর একসঙ্গে ছিলেন। সাবেক ছাত্রনেতা, জামাতকে নিয়ে আলোচনা করলে জামাতের গাত্র দেওয়া হওয়াটা উচিত না। জামাতকে ধরে নিতে হবে আমি একটা রাজনৈতিক দল। জামাতকে নিয়ে আলোচনা করলে দেখবে জামাতের নেতারা বলবে যে ইসলাম বিরোধী হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, জানাজা পড়ানো যাবে না। এটা তাদের কমন বক্তব্য। আজকে আমির হামজার একটা বক্তব্য দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি আওয়ামী লীগের 15 বছর আজান বন্ধ হয়েছিল। এখন মহসিন হলের কথা বলছেন, মহসিন হলের কথা, এখন এই ডাকসু হওয়ার পর নাকি আজান চালু হয়েছে। এটা তো তদন্তের দাবি রাখে, আসলে কি আজান বন্ধ হয়েছিল? তারপরে বলছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি ওখানে দাবি করেছেন ওই মসজিদে আজান হতো, এটা বলেছে। তাহলে আমি তো পাশের হলে ছাত্র, তো এখন আজান কখনো বন্ধ ছিল না। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে যে ওখানে নাকি মদ খেয়ে সব কুলি করতো, আমির হামজার মতো করতে। এখন ধরেন যে এরা ইসলামের স্কলাররা, জামাতের স্কলার, এরা তাফসীর করে বেড়ায়। আল্লাহ পাক কোরআনে বলছে যে মিথ্যা হচ্ছে গুনাহ পাপের শিরোমণি, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে উনারাকে যখনই আপনি রাজনৈতিক দল, তো জামাত ইসলাম সম্পর্কে আলোচনা হবে। জামাত ইসলাম যদি নিজেদেরকে দাবি করে যে তারা ইসলামের হেফাজতকারী, তাহলে ইসলামের যারা অনুসারী আছে অন্যান্য দল আছে তারা জামাতের কথা বলবেই। এবং বলতে গেলেই আপনার সেখানে আপনি তাদেরকে ট্যাগ দিবেন, তাদেরকে গুজব ছড়াবেন, তাদেরকে অপপ্রচার চালাবেন। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এখন বিষয়টা হচ্ছে যে সামনে আমরা আলোচনায় আসতে হবে। আপনি পেয়ার পদ্ধতির জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? গত 20 বছর বা 50 বছর পেয়ার নিয়ে আমরা কোনো আন্দোলন করেছি। নিম্নকক্ষে পেয়ার কিভাবে হবে? নিম্নকক্ষে পেয়ার হতে গেলে সুনির্দিষ্টভাবে একটা প্রস্তাব আপনাকে তৈরি করে দিতে হবে। সেই সময়টা কি আছে? সেই সময়ও নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তো এখনো পর্যন্ত আলোচনা টেবিলে আছেন, আলোচনা চলছে। আমরা তো ইতিবাচক দেখছি যে এই ইতিমধ্যে সরকার যে কমিশনগুলো গঠন করেছে, আমরা বিগত 50 বছরের যে আমাদের জঞ্জাল, যে সমস্ত কারণে সংকট হয়েছে, সেগুলোতে একটা জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমি এটুকু আপাতত মনে করবো যে এটুকু আমাদের পজিটিভ দিক। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের জন্য একটা খসড়া তৈরি হয়েছে এবং সেটাও পজিটিভ দিক। সেইটা আইনি কাঠামো। আপনার যদি এখন রাজনৈতিক দলগুলো আমরা 3 মাস ধরে একই টেবিলে আলোচনা করছি, আপনি আইনি সনদ দিবেন। শেখ হাসিনা পার্লামেন্টে আইন পাস করে গেছে না, এই সংবিধানকে হাত দিতে পারবে না, এটা হলো এই হবে ওই হবে। অথচ সংবিধানের মধ্যে বলা আছে যে 2/3 মেজরিটি হলে আপনি সংবিধানের যে কোনো অংশ বাতিল করতে পারবেন। এই ধরনের চিন্তা ভাবনা, জুলাই সনদে আমরা যদি আন্তরিক হয়ে এতগুলো রাজনৈতিক দল, 30-35টা দল আলোচনা হচ্ছে, রেগুলার গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এই আস্থা বিশ্বাসটুকু যদি না থাকে, তাহলে তো বাংলাদেশে আমাদের রাজনীতি থেকে আমাদের অবসরে চলে যেতে হবে। এই বিশ্বাসটুকু আপনি এগ্রিমেন্টে স্বাক্ষর, এর চাইতে বড় কিছু হতে পারে না। রাজনীতি একটা দলের সমস্ত রাজনৈতিক প্রধানরা একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করার পরে, আপনি অতীতের এই ধরনের কোনো আলোচনায় কোনো এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে বলে আমার জানা নেই। গত 50 বছর আমরা একটা মিলে বসতে পারিনি জাতীয় ইস্যুতে, জাতীয় কোনো সমস্যা নিয়ে আমরা বসতে পারি। আপনি জামাত ইসলাম কেয়ারটেকারের কথা বললো, কেয়ারটেকার কি আমাদের গণতন্ত্রের জন্য আপনার সমাধান এনে দিয়েছে? কেয়ারটেকার ব্যবস্থা দিয়ে আমরা বিএনপি তৈরি করেছিল বিরোধী দলের দাবি কারণে, যে বিরোধী দল বললো যে আমাদের এখানে এই কেয়ারটেকার ফর্মুলা দিয়ে লেখা হয়েছিল, আবারও কেয়ারটেকার ফর্মুলা সংসদে আসবে, পৃথিবীর কথাও নাই, বাংলাদেশে আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলসমূহ আস্থার অভাব। আমি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছি না, যারা দায়িত্ব পালন করবে নির্বাচন সেই জায়গাগুলোকে আমি দায়বদ্ধতার মধ্যে আইনের আওতায় নিয়ে আসছি না, আমি সুশাসন প্রয়োগ করছি না। আপনি আবার কেয়ারটেকার ব্যবস্থা নিয়ে আসবেন, কেয়ারটেকার ব্যবস্থাকে আবারও আমি আপনাকে বলে দিচ্ছি, এদিকে গণতন্ত্র টেকসই হবে না। ওখানে তো ব্যক্তিরাই দায়িত্ব থাকবে, যারা ক্ষমতায় থাকবে 5 বছর, তারা আগে থেকে চিন্তা করবে যে কাকে 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 কোন জায়গাতে যাবে, সেটা তারা বসাবে। একই কথা, যে কারণে হচ্ছে কি যে আপনার আমাদের রাজনৈতিক চর্চার যে গত 50 বছর অভাব, আমরা তো গণতন্ত্র বারবার 50 বছর হোঁচট খেয়েছি। এই ঘটনাগুলি আমরা জানি, এগুলি আপনাদের বক্তব্যে বারবার উঠে আসছে। যে কারণে আমাদের এখন সবচেয়ে উত্তর গণতন্ত্র উত্তরণের জায়গায় আমাদেরকে যেতে হবে। আপনি তো বলবেন যে